আবারও সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এপিআই অ্যাকশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মিনিমাল এপিআইয়ের মধ্যে কীভাবে প্যারামিটার ডাটা বাইন্ড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, চলেন। সো সাপোজ এখানে আমরা পোস্ট মেথড, তো এই মেথডের মধ্যে আমরা কোনো একটা প্যারামিটার নিয়ে আসবো। আমরা কীভাবে সেই প্যারামিটারটা আনতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো এইখানে আমাদের যত যাবতীয় প্যারামিটার আছে আমরা প্যারামিটারগুলো এখানে দিয়ে দিব। সো সাপোজ আমি লিখলাম স্ট্রিং নেম। তো এইখানে একটা প্যারামিটার আসবে, যেই প্যারামিটারটার নাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে নেম। সো আমি এটাকে একটু চেঞ্জ করি, বললাম হ্যালো। আমি যে নামটা আসবে সেই নামটা এখানে দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে, তা আমি যখন পোস্ট মেথড কল করব, আমার নেম প্যারামিটার দিয়ে একটা ভেরিয়েবল, একটা ডাটা আমি নিব, রিসিভ করব, সেই ডাটাটা আমি হ্যালোর সাথে দেখায় দিব, দ্যাটস ইট। সো অ্যাপ্লিকেশনটা আমি রান দিলাম। সো পোস্ট ম্যান ওপেন করলাম, যেহেতু এটা পোস্ট মেথড। সো এখানে পোস্ট সিলেক্ট করলাম, দেন এইখানে আমি প্যারামিটার দিব যে নেম। নেম প্যারামিটার ডাটা বাইন্ড করতে চাই নেম। সো আমি এখানে নাম দিচ্ছি, একটা নাম দিলাম, দেন সেন্ডে ক্লিক করলাম, হ্যালো এমডি ফয়সাল। ওকে, সো আমরা প্যারামিটারে ডাটা বাইন্ড করতে পারতেছি। ফাইন। আপনি যে কোনো নামই দেন না কেন, আপনার যদি একাধিক প্যারামিটার দরকার হয়, আপনি সিম্পলি এখানে এসে কমা সেপারেটর দিয়ে স্ট্রিং, সাপোজ ধরেন অথবা ইমেল নিচ্ছি আমি, জাস্ট সিম্পলি ইমেল, আপনি ইমেলও বাইন্ড করতে পারেন। ওকে, ফাইন, কোনো প্রবলেম নাই। সো আপনাকে আমি মাল্টিপলও বাইন্ড করতে পারবেন খুব ইজিলি। শুধু যে সিঙ্গেল প্যারামিটার বাইন্ড করতে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে আপনার কোনো একটা মডেলও আপনি বাইন্ড করতে পারেন। এখানে প্যারামিটার হিসেবে আপনার একটা অবজেক্ট দিবেন, সেই অবজেক্টটা এখানে বাইন্ড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো অবজেক্টের ক্ষেত্রে সেম, আপনি যখন অবজেক্টের কোনো ডাটা বাইন্ড করবেন, অবজেক্টের যেই ফিল্ডগুলো আছে, প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলোর সাথে যদি ডিকশনারি কি ভ্যালু পেয়ার ডাটা বাইন্ড করে, যদি আপনার প্রপার্টির ভ্যালু আর আপনার প্যারামিটার ভ্যালু সেম হয়, তখন ডাটা ওই ফিল্ডের মধ্যে অথবা ওই প্রপার্টির মধ্যে বাইন্ড করে দিতে পারবে। ওকে, সো সেম। তাই আমি একটা মডেল লিখবো এখানে, সিম্পলি রাইট ক্লিক করলাম, অ্যাড ক্লাস, লিখলাম পোস্ট, পাবলিক ইন্ট আইডি, পাবলিক স্ট্রিং টাইটেল, পাবলিক স্ট্রিং ডিসক্রিপশন, এই তিনটা জিনিস। ওকে, সো আমি জাস্ট সিম্পলি একটা ক্লাস লিখলাম, দেন এইখানে এসে আমি বললাম পোস্ট সো এইটার নেম স্পেসটা এখানে ইনক্লুড করতে হবে। সো আমি নেম স্পেসটা ইনক্লুড করলাম, এই ক্লাসটা আমি এখানে পেয়ে গেলাম, দ্যাটস ইট। তো এখানে তো আর নেম বলে কিছু নাই। সো আপনি এখানে পোস্ট ডট টাইটেল দিতে পারেন। সো আমি এখানে আপাতত এটা দিচ্ছি না, অথবা আমি এইটার টোটাল পোস্টটাকেই আমি বাইন্ড করি, দেখায় দিব, দ্যাটস ইট। রিটার্ন করতেছি শুধু টোটাল পোস্টটাই। সো অ্যাপ্লিকেশনটা রান দিলাম। এখানে আসলে প্যারামিটার দেওয়া যাবে না, এখানে আপনাকে দিতে হবে বডিতে ডাটা। ওকে, সো বডিতে এসে আমি এখানে এখানে এসে জেসন ফর্মে ডাটা দিব। সো প্রথমে বলতেছি হচ্ছে টাইটেল, সো টাইটেলে বললাম টেস্ট, দেন কমা দিয়ে ডেসক্রিপশন, দেন এখানেও সেমভাবে টেস্ট। সো এবার আমি সেন্ডে ক্লিক করব। তো দেখেন আইডি 0, টাইটেল, ডিসক্রিপশন, টেস্ট। আমি যদি এখানে টেস্ট ডিসক্রিপশন লিখি, টেস্ট ডিসক্রিপশন, সো সেন্ডে ক্লিক করলাম, টেস্ট ডিসক্রিপশন। তার মানে আমাদের যেই অবজেক্ট আছে,
সো আমি প্যারামিটারে চাইলে আমাদের যেরকম করে প্যারামিটার আমরা সিম্পল একটা কুইরি স্ট্রিং দিয়ে ডাটা বাইন্ড করতে পারি, নাম স্ট্রিং টাইপের, সো সেরকমভাবে আমরা অবজেক্টও বাইন্ড করতে পারি। ওকে, সো আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের সুবিধা মতো আপনারা অবজেক্ট বাইন্ড করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে আসলে আমাদের প্যারামিটার বাইন্ড করতে পারি আমাদের মিনিমাল এপিআইয়ের মধ্যে। সো পরবর্তীতে আমরা ইউআরএল নিয়ে কথা বলবো। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন।